السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো আয়াত সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু নিশ্চয়ই আমরা এটা নাজিল করেছি কোরআনান আরাবিয়্যা আরবি ভাষার কোরআন হিসেবে, লাআল্লাকুম তাকিলুন যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। নাহনু নাকুসু আলাইকা আমরা তোমার কাছে বর্ণনা করছি আহসানাল কসাস উত্তম কাহিনী, উত্তম ঘটনা, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন ওহীর মাধ্যমে তোমার কাছে এই কোরআন পাঠিয়ে। ওয়াইন কুনতা যদিও তুমি ছিলে, মিন ক্বাবলিহি এর পূর্বে, লামিনাল গাফিলিন গাফেলদের অন্তর্ভুক্ত, অনবহিতদের অন্তর্ভুক্ত। ইদ ক্বালা ইউসুফু স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ বলেছিলেন লি আবিহি তার বাবাকে, ইয়া আবাতি হে আমার পিতা, ইন্নী রাআইতু নিশ্চয়ই আমি দেখেছি, আহাদা আশারা কাউকাবান 11টি তারকাকে, ওয়াশ-শামসা ওয়াল কমারা সূর্য এবং চাঁদকে, রাআইতুহুম লি সাজিদিন আমি দেখেছি তারা আমাকে সেজদা করছে, আমার প্রতি সেজদা বনত অবস্থায় দেখতে পেয়েছি। ক্বালা তখন ইউসুফের পিতা ইয়াকুব বলেছিলেন, ইয়া বুনাইয়া হে আমার প্রিয় পুত্র, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা লা তাকসুস তুমি বলো না, বর্ণনা করো না, রুইয়াকা তোমার স্বপ্নের কথা, আলা ইখওয়াতিকা তোমার ভাইদের কাছে, ফায়াকিদু লাকা কাইদা তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার অনিষ্ট করার জন্য তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতান নিশ্চয়ই শয়তান, লিল ইনসানি মানুষের জন্য, আদুউম মুবিন প্রকাশ্য দুশমন। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা আর এভাবে তোমার রব তোমাকে নির্বাচন করবেন, মনোনীত করবেন, ওয়ায়ুআল্লিমুকা এবং তোমাকে শিক্ষা দান করবেন, মিন তা'ওয়িলিল আহাদিস স্বপ্নের ব্যাখ্যা এবং যে কোনো বিষয়ের প্রকৃত রহস্য অনুধাবন করার বিষয়ে এবং যথাযথ সিদ্ধান্ত করার যোগ্যতা আল্লাহ পাক তোমাকে শিক্ষা দান করবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা এবং তিনি তোমার প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন। ওয়া আলা আলি
ইয়াকুবা এবং ইয়াকুবের পরিবার পরিজনের উপর, কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেমনি ভাবে তিনি আগে পূর্ণ করেছিলেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপর। ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন, হাকিম এবং তিনি প্রজ্ঞাময়, বিজ্ঞানসম্মত জ্ঞান তিনি রাখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা আজকে কোরআনুল হাকিমের 12 নম্বর সূরা ইউসুফের আলোচনা শুরু করতে যাচ্ছি। সূরার প্রথম 6টি আয়াতের তেলাওয়াত হয়েছে, তার সরল অনুবাদ উপস্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সূরা ইউসুফ শুরু হচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ এর শুরুতে আল্লাহ পাক প্রথমে হরফে মুকাত্তাআতের আলোচনা করেছেন। আলিফ লাম রা এর মিনিং আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আমরা এর আগে এই হরফে মুকাত্তাআত সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি প্রত্যেকেই যে আল্লাহ রাব্বুল আলামিন 14টি বিন্যাসে কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এই ধরনের হরফ ব্যবহার করেছেন। এটা প্রাচীন আরবের একটা প্রচলিত রূপ, একটা ধারা। আল্লাহ পাক তার সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ পাক এই কথা এখানে উপস্থাপন করেছেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ধরনের হরফগুলোর ব্যাখ্যা রাসূলের কাছে জানতে চান নাই, কারণ তারা জানতেন যে এগুলোর ব্যবহার প্রচলন আছে সমাজ জীবনে। তার সাথে মিল রেখে আল্লাহ পাক এগুলো উপস্থাপন করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে এগুলোর কোনো ব্যাখ্যাও তিনি দান করেন নাই। এইজন্য মুফাসসিরিনগণ তারা লিখেছেন যে আল্লাহ তাআলা এর প্রকৃত মর্মটা জানেন। তা আমরাও সে কথাই বলছি, আলিফ লাম রা এর প্রকৃত মর্ম আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানেন। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো আয়াত বা নিদর্শন কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন যা কিছু নাজিল করছেন, যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক আলোকপাত করবেন, এই নাজিলকৃত এবং আলোচ্য বিষয়গুলো সুস্পষ্ট কিতাবের, এগুলো হলো আয়াত। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করছেন। সুস্পষ্ট কিতাব বলতে এখানে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করেছেন, যে কোরআনুল কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কিতাব। সেই কিতাবের আয়াতগুলোই হলো এই আলোচিত বিষয়গুলো। অর্থাৎ মানুষকে জীবনের প্রতি ক্ষেত্রের জন্য হেদায়াত এবং সঠিক পথের দিশা যেই কিতাব জানিয়ে দেয়, সেটাই হলো সুস্পষ্ট কিতাব। এবং কোরআনুল কারীমই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনাকারী। সেই বিষয়টা আল্লাহ পাক এখানে ব্যক্ত করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু, নিশ্চয়ই আমরা এটা নাজিল করেছি, আমরা এটা নাজিল করেছি, অর্থাৎ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনান আরাবিয়্যা, আরবি ভাষায় কোরআন হিসাবে। অর্থাৎ এই আয়াতগুলো, এই ঘটনাগুলো, এই বর্ণনাগুলো আল্লাহ বলেন আমরা আরবি ভাষায় কোরআন হিসাবে আমরা নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা অনুধাবন করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন। আরবি ভাষায় কোরআন নাজিল হওয়ার পিছনে কারণটা কি? কেন আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করলেন? এর কারণটা হলো তৎকালীন পৃথিবীতে প্রচলিত ভাষাসমূহের মধ্যে আরবি ভাষাটা ছিল সবচেয়ে প্রাঞ্জল ভাষা এবং সবচেয়ে রিচ এবং প্রশস্ত একটা ভাষা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠানো হয়েছিল সে আরবে, তখন তৎকালীন সময়ে সে অঞ্চলের মানুষের ভাষাটাও ছিল আরবি এবং তারাই ছিলেন কোরআনের প্রথম শ্রোতা, যাতে তারা কোরআনের কথাগুলো বুঝতে পেরে হৃদয়ঙ্গম করতে পারে এবং কোরআনকে নিজেরা ধারণ করে কোরআনের প্রচারক হয়ে বিশ্বময় ছড়িয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কোরআন নাজিলটাকে আল্লাহ পাক কি করেছেন, এই ভাষাটাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। অনেকে বলে থাকে যে কোরআন যেহেতু আরবি ভাষায়, সুতরাং কোরআনটা আরবদের জন্য, এটা অনারবদের জন্য না। এটা আসলে তাদের সুচিন্তিত জ্ঞানের আলোকে কোনো কথা নয়, এটা তারা বলার জন্য বলে থাকে। কারণ আপনি পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যখন কোনো কিতাব নাজিল করা হবে, তখন পৃথিবীর যে কোনো ভাষাগুলোর মধ্য থেকে যে কোনো একটা ভাষাকে বেছে নেওয়া হবে। আপনি তো ভাষা ছাড়া কিতাব মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন না। আর পৃথিবীর সকল মানুষ তো এক ভাষায় কথা বলে না, পৃথিবীর মানুষগুলো বিভিন্ন ভাষায় পৃথিবীর মানুষেরা কথা বলে। আপনি যখন একটা কিতাব নাজিল করা হবে, তখন যে কোনো কোনো না কোনো একটা ভাষায় সেটা নাজিল করা হবে।
এই জন্য যদি সেটাকে নির্দিষ্ট একটা ভাষায় নাজিল করা হয়, তার মানে এই না যে এই ভাষায় যারা কথা বলে এই কিতাব শুধু তাদের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন, তার মানে এই নয় যে কোরআনটা শুধু আরবদের জন্য, এটা অনারবদের জন্য নয়, এরকম কোনো কথা বলা যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন যাতে আরবরা এই কোরআনটাকে তারা ধারণ করে, এই কোরআনটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করে কোরআনের ধারক বাহক হয়ে বিশ্বময় ছড়িয়ে তারা কোরআনের আলো বিতরণ করতে পারে। এবং আরবরা তখন ছিল সবচেয়ে বেশি মেধা এবং ধী শক্তির অধিকারী, তারা প্রখর স্মৃতি শক্তির অধিকারী ছিল, তাদের খুব মুখস্থ ক্ষমতা ছিল, তারা এটা করে ফেলতে পারতেন, একবার শুনলে তারা সারা জীবন মনে রাখতে পারতেন, তারা কখনো ভুলে যেতেন না, তারা খুব দ্রুত মুখস্থ করতে পারতেন, দ্রুত আয়ত্ত করতে পারতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাটাকে তিনি কি করেছেন, কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নির্বাচন করেছেন, এই আরবি ভাষাটাকে। আল্লাহ পাক সে কথাটাই এখানে কি করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, যে আমরা আপনার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি। নাহনু নাকুসু, আমরা বর্ণনা করছি, আলাইকা আপনার কাছে, আহসানাল কসাস উত্তম কাহিনী, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, এই কোরআন আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে, এই কোরআনটা আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে আমরা আপনার কাছে উত্তম কাহিনী বর্ণনা করছি। ওয়া ইন কুনতা, যদিও আপনি ছিলেন, মিন ক্বাবলিহি, এর পূর্বে, লামিনাল গাফিলিন, অনবহিতদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি এর আগে এই ঘটনা সম্পর্কে, এই বর্ণনা সম্পর্কে আপনি কোনো কিছুই জানতেন না, এই আয়াতগুলো নাজিল করে আপনাকে সেটা আমরা জানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আরো অনেকগুলো কথা বলেছেন। সূরা দুহার ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমরা আপনাকে পথ হারা পেয়েছিলাম, অতঃপর আমরা আপনাকে পথ দেখিয়েছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সঠিক পথ সম্পর্কে তিনি অজ্ঞই ছিলেন, অনবহিতই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুনিশ্চিত সফলতার পথ আল্লাহ পাক দেখিয়েছেন। এবং যেই পথে চলার মধ্য দিয়ে মানুষ সফলতা অর্জন করবে, সেই পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিপূর্ণ জীবন পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষাদান করেছেন। এবং একই কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, যে এমনি ভাবে আমরা তোমার কাছে ওহী নাজিল করেছি, আমরা তোমার কাছে ওহী নাজিল করেছি, কিন্তু তুমি এর আগে জানতে না। মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, এটা তুমি আগে জানতে না, কিন্তু আমরা তোমার কাছে কিতাব নাজিল করে সেই বিষয়টি আমরা তোমাকে জানিয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমলের ভিতর বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কোরআনের পূর্বে কোনো কিতাব তুমি পাঠ করো নাই, এবং তোমার ডান হাত দিয়ে তুমি কোনো কিছু জীবনে লেখাও নাই। এটাও ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পক্ষে এটা সুস্পষ্ট একটা দলিল। কারণ রাসূল যদি পূর্ব থেকে কিতাব পাঠ করতেন, পূর্ব থেকে তার যদি একাডেমিক কোনো সার্টিফিকেট বা যোগ্যতা থাকতো, তিনি যদি লেখাপড়া করতে জানতেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উচ্চারিত কোরআনের আয়াত, কোরআনের বাণীগুলো, ওহীগুলো, মানুষ এটাকে গুরুত্ব কম দান করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমার কাছে এই কোরআন নাজিল করেছি, এই কোরআন নাজিলের মাধ্যমে উত্তম কাহিনী তোমার কাছে বর্ণনা করছি, যাতে তুমি এই বিষয়টি নিশ্চিত হও যে তুমি এই কোরআন নাজিল করার পূর্বে তুমি অনবহিত ছিলে, তুমি কোনো কিছুই জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ইজ ক্বালা ইউসুফু লিআবিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখেছি যে 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, আমি তাদেরকে দেখেছি তারা আমাকে সিজদা করতেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফের ভিতরে 3টি স্বপ্নের আলোচনা করেছেন।
একটি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, দ্বিতীয় স্বপ্ন হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় দুজন কয়েদি ছিল, দুই কয়েদির স্বপ্ন, তৃতীয় স্বপ্ন ছিল বাদশার স্বপ্ন। এই তিনটি স্বপ্নের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা দান করেছিলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পরবর্তী দুইটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই স্বপ্ন প্রসঙ্গে কোরআনুল কারিমে আরো আলোচনা এসেছে, যেমন স্বপ্নের আলোচনা এসেছে সূরা সফফাতের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন, তিনি তার পুত্র ইসমাইলকে কুরবানি করছেন, জবাই করছেন স্বপ্নের মাধ্যমে, সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা সফফাতের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, স্বপ্ন বিষয়ে কোরআনুল কারিমে এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বক্তব্য এসেছে। স্বপ্নকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন। আবার এর ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনগণ। তারা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ছিল 23 বছর। 23 বছরে আল্লাহ রাসূলের কাছে ওহী আগমন করেছে। এই 23 বছরের মধ্যে 6 মাস পর্যন্ত স্বপ্নের মাধ্যমে ওহী এসেছে। তাহলে 23 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে 46 হয়। তাহলে 46-এর 1 ভাগ 6 মাস পর্যন্ত স্বপ্নের মাধ্যমে ওহী এসেছে রাসূলের কাছে। আর বাকি 45 ভাগ যেটা আছে, অর্থাৎ 22 বছর 6 মাস, এই 45 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন পদ্ধতিতে রাসূলের কাছে ওহী প্রেরণ করেছেন। এজন্য মুহাদ্দিসিনদের অনেকে বলেছেন এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্যের অর্থ হলো যে আল্লাহ পাক তার নবুয়তি জীবনকে 46টা ভাগে ভাগ করে 1 ভাগে তিনি স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নটাকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন। এটা একটা ব্যাখ্যা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের ভিতর বলেছেন যে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, ওহী আর আসবে না, নবী রাসূল পৃথিবীতে আসবে না, তবে মুবাশশিরাত অব্যাহত থাকবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সত্য স্বপ্ন, অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে দিক নির্দেশনা দান করবেন। সত্যকে বুঝার, মিথ্যাকে পরিত্যাগ করার, সত্যের পথে অবিচল থেকে সামনে এগিয়ে যাওয়ার যে দিক নির্দেশনা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্বপ্নের মাধ্যমে সেই বিষয়গুলো তিনি কি করবেন? প্রদান করবেন। স্বপ্ন প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ইসলামিক স্কলারগণ তারা এই মর্মে ব্যাখ্যা দান করেছেন যে স্বপ্নগুলোকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা ভাগ হলো সত্য স্বপ্ন, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, মানুষকে উত্তম কাজের দিক নির্দেশনা প্রদান করা হয়। এই স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করতে বলা হয়েছে। দ্বিতীয় স্বপ্ন হলো যেটা শয়তানের পক্ষ থেকে হয়, অর্থাৎ যেই স্বপ্নের মাধ্যমে মানুষকে নেতিবাচক প্ররোচনা দান করা হয়, এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। আর তৃতীয় স্বপ্নটা হলো মানুষ সারাদিন অবচেতন মনে যা কিছু ভাবে, ঘুমের সময় মানুষ সেগুলো দেখে ফেলে। সুতরাং এখান থেকে আমাদের মনে করতে হবে যেটা আমার সারাদিনের ভাবনা চিন্তার একটা বিষয়, স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি, সুতরাং এটা নিয়ে বিচলিত হতে নিষেধ করা হয়েছে। কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সেই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হলো সে খারাপ স্বপ্ন দেখার পরে আউযুবিল্লাহ পাঠ করবে, স্বপ্নের অনিষ্ট থেকে, শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করবে, বাম দিকে থুতু দিবে এবং নিজের পার্শ্ব পরিবর্তন করে সে ঘুমোবে এবং স্বপ্নের কথা কাউকে বলবে না। আর কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে ভালো স্বপ্ন দেখার পরে তাকে সুসংবাদ গ্রহণ করতে বলা হয়েছে, আল্লাহ পাকে শুকর আদায় করতে বলা হয়েছে, এবং নিজের প্রিয়জন যারা তার কল্যাণকামী এবং যারা স্বপ্নের যথাযথ তাবির করতে পারেন তারা ব্যতীত অন্য কারো কাছে স্বপ্নের কথা ব্যক্ত করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে স্বপ্নের বিষয়টা উড়ন্ত অবস্থাতে থাকে, যখন কোনো মানুষের কাছে সেটা ব্যক্ত করা হয়, বলে দেওয়া হয়, তখন সেটা কিন্তু কার্যকর হওয়া শুরু হয় এবং সেটা উড়ন্ত অবস্থা থেকে তখন সেটা পতিত হয়। এই জন্য স্বপ্নের কথাটা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি দেখবেন যে এই সূরার ভিতরে আসবে সামনের দিকে, ওই 2 আসামি যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা ব্যক্ত করেছিল, তখন ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা দান করেছিলেন। তখন যার পক্ষে স্বপ্নের ব্যাখ্যা এমন এসেছিল তার মৃত্যুদণ্ড হবে এবং তাকে হত্যা করা হবে, তখন সে বলছিল যে না, আমি তো এরকম কোনো কিছু দেখি নাই, এরকম কথা সে ব্যক্ত করতে চেয়েছিল। তখন ইউসুফ বলেছিলেন
যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কার্যকর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সুতরাং এটা আর এটাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহলে এই স্বপ্নের ক্ষেত্রে আমাদের জন্য এটাই হলো একটা দৃষ্টিভঙ্গি। বাজারে স্বপ্নের তাবিরের যে সমস্ত বই পুস্তকগুলো পাওয়া যায়, এগুলো কোনো অথেন্টিক কোনো বই পুস্তক না, এগুলো কোনো অথেন্টিক কোনো ভালো বই পুস্তক না। আবার স্বপ্নের ক্ষেত্রে দেখা যায় আপনি একটা ভালো স্বপ্ন দেখলেন, কিন্তু তার ফলাফল মন্দ হতে পারে। আবার একটা মন্দ স্বপ্ন দেখলেন, তার ফলাফল খুবই ভালো হতে পারে। এই জন্য যিনি স্বপ্ন সম্পর্কে এই ব্যাপারে ব্যাখ্যা দানের যার যোগ্যতা আছে, যার এই ক্ষেত্রে জ্ঞান এবং প্রতিভা আছে, শুধু তার কাছে সেটা ব্যক্ত করে তার নিকট থেকে কিছু জানাটা এটা যেতে পারে। এছাড়া এটা কারো কাছে বলাটা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে এই ক্ষেত্রে আমাদেরকে কি করেছেন? নিরুৎসাহিত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখানে 11টি তারকার কথা বলা হয়েছে। 11টি তারকা বলতে তার 11 ভাইয়ের কথা বলা হয়েছে। চাঁদ সূর্যের কথা বলা হয়েছে। চাঁদ সূর্য মানে তার বাবা এবং মা। অর্থাৎ তিনি এমন স্বপ্ন দেখলেন যে তার 11 জন ভাই এবং তার বাবা মা তাকে সেজদা বনত করছেন, অর্থাৎ তার প্রতি নত স্বীকার করছেন, তার বশ্যতা স্বীকার করছেন, তার আধিপত্যকে তারা মেনে নিচ্ছেন, এটা যেন তিনি দেখছেন। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নের কথা শুনলেন, তখন তিনি নবী হিসাবে তার সেই জ্ঞান ছিল, তার সেই প্রতিভা ছিল, তিনি বুঝতে পেরেছিলেন তার এই সন্তান ভবিষ্যতে কি হতে যাচ্ছে এবং কি মর্যাদার আসনে তিনি সমাসীন হবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা বুঝতেই পেরেছিলেন। বুঝতে পারার কারণে তখন তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিক নির্দেশনা দান করলেন, সেই দিক নির্দেশনা হলো তিনি বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, যে হে আমার প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে তুমি ব্যক্ত করো না, স্বপ্নের কথা ভাইদের কাছে বলো না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, যদি তুমি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও, তাহলে তারা এখান থেকে তোমার বিরুদ্ধে আরো গভীর ষড়যন্ত্রে মেতে উঠবে। তারা তোমার ক্ষতি করবে, তারা তোমার ক্ষতি করবে, তোমার অনিষ্ট সাধন করবে। সুতরাং তুমি এটা তোমার ভাইদের কাছে বলো না। কারণ ভাইয়েরাও যদি বুঝতে পারে যে ইউসুফের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, সে বিশাল ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হবে, সে অনেক সম্মান এবং মর্যাদার পাত্র হবে, তখন সেটা তাদের গাত্রদাহের কারণ হবে। তাদের সেই পরশ্রী কাতরতা, জেলাসি মেন্টালিটি, এটা আরো গভীর থেকে গভীরতর হবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মর্মে তাকে নিষেধ করে দিয়েছিলেন এবং সাথে সাথে তিনি সতর্ক করলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। অর্থাৎ শয়তান সে প্ররোচনা দিয়ে তার ভাইদেরকে ইউসুফের ক্ষতি করার জন্য লেলিয়ে দিবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিষেধটা তিনি করে দিলেন। এখানে একটা মাসালা হলো যে যেই ব্যক্তি আপনার আমার হিতাকাঙ্ক্ষী নয়, আপনার আমার প্রতি সহানুভূতিশীল নয়, এরূপ লোকের কাছে স্বপ্নের ব্যাখ্যা দেওয়াটা, স্বপ্নের কথাটা বলা উচিত নয়। এছাড়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে পারদর্শী নয় এমন ব্যক্তির কাছে স্বপ্ন ব্যাখ্যা করাটা এটা উচিত নয়। এবং এখানে আরেকটা মাসালা চলে এসেছে, সেটা হলো কেউ আপনার ক্ষতি করতে পারে, কেউ আপনার ক্ষতি করতে পারে। সুতরাং যারা ক্ষতি করবে তাদের সম্পর্কে আপনাকে যদি কেউ সতর্ক করে দেয়, তাহলে এটা দোষ চর্চা হবে না, এটা গীবত হবে না, বরং তার ক্ষতি থেকে আপনাকে রক্ষা করার জন্য বলল। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ। নরমালি মানুষের দোষ চর্চা করা যাবে না, দোষ বর্ণনা করা যাবে না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের কাছে তার ভাইদের সেই আপনার কি বলে খারাপ চরিত্রের দোষটা তুলে ধরলেন, যে ভাইদের কাছে বলবা না, বললে তোমাকে কিন্তু তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা তোমার ক্ষতি করবে। এই জন্য ভাইদের সেই ক্ষতির খারাপের সেই দিকটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা কি করলেন? তিনি জানিয়ে দিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, যে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করবেন, ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল হাদিস, এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা এবং প্রজ্ঞা, তাওয়িল, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং তোমার উপরে তার নিয়ামতগুলোকে তিনি পূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরদের উপর নিয়ামতকে পূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমনি ভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপর তার নিয়ামতকে পূর্ণ করেছিলেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলিমুন হাকিম, তিনি অত্যন্ত জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইউসুফকে নবুয়ত দান করবেন,
ইয়াজতাবিকা রব্বুকা, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভবিষ্যতে নবুয়ত দান করবেন, নবুয়তের মর্যাদায় তুমি সমাসীন হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাধ্যমে তার নিয়ামতকে অর্থাৎ ওহীর জ্ঞান দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা সেই জাতির উপর আল্লাহ পাক সেই নিয়ামতটাকে আল্লাহ পাক পূর্ণতা প্রদান করবেন, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত প্রদান করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই সূরার এই প্রাথমিক 6টি আয়াত যেন পুরো সূরার ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি আয়াতে আল্লাহ পাক তিনি কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার যে সূচনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি দিয়েছেন, ইন্ট্রোডাকশনটা এখানে আল্লাহ পাক উপস্থাপন করেছেন যে ঘটনার সূত্রপাত কোত্থেকে কিভাবে হলো, এবং পরবর্তীতে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আল্লাহ পাক উপস্থাপন করবেন, এবং সেখানে প্রতিটি ধাপে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সেই বিষয়গুলো আমরা সামনের দিকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে মহাসত্যের পথে আল্লাহ পাক কবুল করুন, সত্যের ধারক বাহক এবং প্রচারক হয়ে যাতে আমরা পৃথিবীতে অবস্থান করতে পারি, আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।